আজ 20 আগস্ট ভারতের যুব সমাজের দিশারি এবং তথ্য প্রযুক্তি বিপ্লবের ভগীরথ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর 82তম জন্মজয়ন্তী উপলক্ষে কংগ্রেস সেবা দলের কর্মসূচি। রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং হসপিটালের সামনে মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ করে লেডি ডাফরিন হাসপাতালের সামনে কর্মসূচি মুক্তধারাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। রাজীব গান্ধী ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উন্নত, আধুনিক এবং তথ্য প্রযুক্তি সম্পন্ন করে তুলেছিলেন। লাইফ লং লার্নিং এর আদর্শকে সামনে রেখে রাজীব গান্ধী তৈরি করেছিলেন জন বিশ্ববিদ্যালয় ইগনু। কর্মসূত্রে বা আর্থিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হলে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পড়ার সুযোগ করে দেয় ইগনু। 1988 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের ক্রে কম্পিউটার দিতে রাজি হয় না, রাজীব গান্ধীর উদ্যোগে শুরু হয় দেশের প্রথম সুপার কম্পিউটার পরম বানানোর কর্মসূচি। প্রতিষ্ঠিত হয় সিডিএসি। যুব সমাজের ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করার উদ্যোগ রাজীব গান্ধীর। দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বে তুলে আনেন মহিলাদের, বিশেষ করে যুব মহিলাদের। রাজীব গান্ধী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার বিকশিত হতো না। 1989 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে যুব কংগ্রেস সভানেত্রী করেন রাজীবই। কিন্তু রাজীবের সরকারি শিক্ষার উৎকর্ষের স্বপ্ন মমতা ব্যানার্জি পালন করেননি। উনি নরেন্দ্র মোদী সরকারের শিক্ষায় বেসরকারীকরণের পোস্টার গার্ল। কেন 8000 স্কুল বন্ধ, কেন পাশফেল প্রথা তুলে দিয়ে সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, কেন 26,000 শিক্ষক রাস্তায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষককে সন্ত্রাসবাদী বানিয়ে দেওয়া হচ্ছে, কেন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল বেরোচ্ছে না, কেন সরকারি কলেজের কাউন্সেলিং আটকে বেসরকারি কলেজের কাউন্সেলিং করা হচ্ছে, পুরোটাই নরেন্দ্র মোদীর সরকারের এজেন্ডা পালন করছেন মমতা ব্যানার্জি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি বেশি দামে বিক্রি করা হবে। প্রান্তিক পরিবারের ছেলে মেয়েটি যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আজকে রাজীব রত্ন গান্ধী জন্মজয়ন্তী আমরা পালন করছি মুক্তধারা সত্যাগ্রহের মাধ্যমে। শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার অধঃপতনে যাওয়া আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের অসম্মান আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্য তথা আমাদের ভারতবর্ষে যে নব্য শিক্ষা এবং নব্য প্রজন্মের দিকে এগিয়ে যাওয়া, নব্য প্রজন্মকে আধুনিকতা শেখানো, তার প্রতিকৃত শ্রী রাজীব রত্ন গান্ধী, যিনি আমাদের দেশকে বিশ্বের আসনে অগ্রণী ভূমিকায় এনে দিয়েছিলেন। আজ সেই দিন আস্তে আস্তে খারাপ দিনে পরিণত হচ্ছে। নরেন্দ্র মোদীর জমানায় আচ্ছে দিনের জায়গায় আমরা বুড়া দিনের স্বপ্ন দেখতে শুরু করেছি এবং তাতে শিলমোহর দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোদি আর দিদির বাইনারি বাংলার মানুষ ভুলে যাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে, তাদের চোখ খোলা আছে। এই মুক্তধারা সত্যাগ্রহের মাধ্যমে আমরা সকলের কাছে এই সত্যটাই উদ্ঘাটন করতে চাই। আজকে আমাদের রাজীব রত্ন গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই দিনটাকেই বেছে নিলাম, কারণ তিনি সদ্ভাবনার জনক ছিলেন। উর্বশী ব্যানার্জি, ন্যাশনাল কোঅর্ডিনেটর AICC।